সীতাকুণ্ড নামের এক গ্রামে কেয়া নামের এক মেয়ে একাই থাকতো। সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। ঠিক কয়েক বছর আগেই তার মা বাবা একটা দুর্ঘটনায় মারা যায়, আর কেয়া একা হয়ে যায়। এই কারণে কেয়ার পড়ালেখা সব বন্ধ হয়ে যায়। কেয়া খুব ভালো রান্নার কাজ পারত, আর কেকও বানাতে পারত। তাই সে অসহায় হয়ে একটা কেকের দোকানে চাকরি করতে শুরু করে। কেয়া, তোর মতো এত সুন্দর কেক বানাতে আমি কাউকে দেখিনি। মনে হয় যেন তুই এই কাজটা পুরো মন থেকে করিস, তাই তোর কেকগুলো এত সুন্দর হয়। আর তুই আমার দোকানে যখন থেকে কাজ করা শুরু করেছিস, তোর পরে আমি অন্য কাউকে রাখার কথা কখনো ভাবিও নি। কারণ তোর মতো করে এত সুন্দর কেক আমার মনে হয় না আর কেউ তৈরি করতে পারবে। আন্টি, আমি এই কেক বানানোর কাজটা ভালোবেসে করি, টাকা উপার্জনের জন্য নয়। তাই মনে হয় এত সুন্দর হয়। আমিও নিজে বিশ্বাস করতে পারি না যে আমি এত সুন্দর করে কেক বানাতে পারি। হ্যাঁ, আজকের কেকটা দেখ কত সুন্দর। যারাই কেকটা নেবে তারা এটা দেখে তো মহা খুশি হয়ে যাবে। আর সব সময় সবাই তোর কেকের প্রশংসাই করে। আমাদেরকে তার উপরে কেকের মূল্যর চেয়েও আরো বেশি উপহার দিয়ে যায় তোর কেকের জন্যই। আন্টি, আমার কাল জন্মদিন, এই জন্য আমি ভেবেছি কাল আমি কাজে আসবো না। আপনি কি আমাকে কাল ছুটি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না। তোমার জন্মদিন বলে কথা। তুমি কাল তোমার বাবা মায়ের কথা মনে করে তাদের জন্য দোয়া করে দিনটা কাটিয়ে দিও। দেখবে তোমার খুব শান্তি লাগবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। কাল সারাটা দিন মা বাবার কথা স্মরণ করে কাটাতে চাই। আমি এখন তাহলে আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। পরের দিন সকালে। মা, বাবা, কতদিন হয়ে গেল তোমরা আমার কাছে নেই। কিন্তু জানো মা, আমার মনে হয় কি তোমাদের দোয়া আমার সাথেই আছে। এজন্য আমি এত ভালো থাকতে পারছি। তোমাদের কথা মনে করে আমার খুব কষ্ট হয়, কিন্তু কেন যেন মন থেকে একটা শান্তি অনুভব হয়। আর মনে হয় সব সময় তোমরা দুজন আমার পাশে আছো। কেয়া তার মা বাবার কথা মনে করে কান্না করছিল। এমন সময় তার মালকিনের ফোন আসে দোকান থেকে। কেয়া, তাড়াতাড়ি একটু দোকানে আসো তো, খুব জরুরি দরকার। ঠিক আছে, আমি এখনই আসছি। আমি তো কাল আসার সময় আন্টিকে বলেই আসলাম যে আমি আজকে আসবো না। তিনি মনে হয় ভুলে গিয়েছেন, আর না হয় আমাকে এত এমার্জেন্সি কেন ডাকবেন। কেয়া চিন্তা করতে করতে দোকানে গেল। সেখানে গিয়ে দেখলো তার আন্টি তাদের পুরো দোকান বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর অনেক সুন্দর একটা কেক বানিয়ে রেখেছে। এসব দেখে কেয়া অনেক বেশি খুশি হয়ে যায়। তোমাকে যদি আমি বলতাম তোমার জন্য আমি একটা সারপ্রাইজ তৈরি করে রেখেছি, তাহলে তুমি কিছুতেই আসতা না। তাই আমি তোমাকে না বলে এসব করেছি। এই নাও, এই কেকটা তুমি নিয়ে যাও, আর তুমি তোমার জন্মদিনটা সুন্দরভাবে পালন করো। তোমার আগামী দিনগুলো অনেক সুন্দর হোক। আন্টি, আপনি খুব ভালো। জানেন, আপনি আমাকে আমার মায়ের মতো স্নেহ করেন। আপনার জন্য আমার বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হয় না। আমার মনে হয় যেন আমার মা বাবা আমার পাশেই আছে। আমাকে এত আদর যত্ন করে রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তো আমার মেয়ের মতোই। আমার মেয়ে তো তোমার সমবয়সী। আমি তোমাকে আর ওকে কখনোই ভিন্ন চোখে দেখিনি। আর তোমার মতো লক্ষ্মী মেয়ে তো আর একটাও কোথাও নেই। আচ্ছা ঠিক আছে আন্টি, এখন তাহলে আমি আসি। কাল ঠিক সময় মতো এসে পড়বো। এরপর কেয়া ওই কেকটা নিয়ে একটা নদীর কিনারে চলে যায়, যেখানে কেয়া সব সময় যায়। ওইখানে বসে ওর সময় কাটাতে ভালো লাগে, কারণ ওর বাবা মা সব সময় ওকে সেই নদীর কিনারে নিয়ে যেত সময় কাটানোর জন্য। মা, বাবা, তোমাদের আমার আজকের এই দিনটাতে খুব মনে পড়ছে। আমি খুব মিস করছি তোমাদের। একবার একটু দেখতে ইচ্ছে করছে, কিন্তু জানি না এটা তো কখনোই সম্ভব নয়। তোমরা দুজন তো আমাকে চিরজীবনের জন্য একা করে চলে গিয়েছো। কেয়া এসব ভাবছিল আর কষ্টে খুব কান্না করছিল। এমন সময় একটা আওয়াজ শুনতে পায়। কেউ আছে? এখানে কেউ আছে? বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে এখানে বেঁধে রেখে ফেলে গেছে। দয়া করে আমার বাঁধনটা খুলে দাও।
আমার যে খুব কষ্ট হচ্ছে। কেয়া আওয়াজের দিকে হাঁটতে থাকে। যেতে যেতে কিছু দূর সামনে দেখে একটা পরীকে বেঁধে রাখা হয়েছে। আরে, এ কি পরী? তোমাকে এখানে কে বেঁধে রেখেছে? আর তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এক ভয়ানক শাকচুন্নি আমাকে এখানে বেঁধে রেখে গিয়েছে। আজ 2 দিন যাবৎ আমি এখানে পড়ে আছি। সাহায্যের জন্য কাউকেই পাচ্ছি না। এই গভীর জঙ্গলে তো কারোরই আসার কথা না। তুমি কষ্ট করে আমার বাঁধনটা খুলে দাও না, আর আমাকে একটু পানি দাও। খাওয়ার জন্য খুব পিপাসা পেয়েছে আমার। কেয়া তাড়াতাড়ি করে পরীর বাঁধনটা খুলে দেয়। পরীকে দেখতে খুবই অসুস্থ দেখাচ্ছিল। সে ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। তারপর কেয়া পরীকে পানি এনে দেয়। পানি খেয়ে পরীটা কিছুটা সুস্থ অনুভব করে। আচ্ছা পরী, আমাকে একটা কথা বলুন তো। আপনি তো একটা পরী, তাহলে তো আপনাকে জাদু দিয়ে মুক্ত করতেই পারতেন। 2 দিন যাবৎ এখানে কেন পড়েছিলেন এভাবে? এটাই তো আমার সমস্যা। সেই শাকচুন্নিটা আমার জাদুর লাঠিটা নিয়ে চলে গেছে। আর ওই লাঠি ছাড়া কোনো জাদুই করা সম্ভব নয় যে, তাই তো আমি এখানে পড়েছিলাম। এখন আমার কোনো জাদু শক্তি নেই। ওই জাদুর লাঠিটা যদি আমি ফিরে না পাই, তাহলে আমার পরিরাজ্যে আমি আর কোনো দিনই ফিরে যেতে পারবো না। এ কি বলছেন পরী? এখন তাহলে আপনি আপনার লাঠিটা কিভাবে ফিরে পাবেন? সেটাই তো ভাবছি, কিভাবে কি করব। তুমি কি আমাকে সাহায্য করবে? বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি চেষ্টা করে দেখব। সেই শাকচুন্নিটা আমার জাদুর লাঠিটা নিয়ে ওর মায়াবী কেকের ঘরে রেখে দিয়েছে। আর সেই মায়াবী কেকের ঘরে প্রবেশ করতে হলে আগে সেই শাকচুন্নিটাকে শেষ করতে হবে। এছাড়া ওই ঘরে প্রবেশ করা সম্ভব নয়। আর সেখানে প্রবেশ করতে না পারলে আমার জাদুর লাঠিটাও ফিরে পাওয়া কিছুতেই সম্ভব না। আমি এখন ওই শাকচুন্নিটাকে কিভাবে শেষ করতে পারি? আমাকে একটা উপায় বলে দিন, আমি দেখি পারি কিনা। এই নাও, এই ছুরিটা রাখো। আর তুমি সেই শাকচুন্নির কাছে যেয়ে ঘুমন্ত অবস্থায় এই ছুরি দিয়ে এক আঘাত করলেই সেই শাকচুন্নিটা মরে শেষ হয়ে যাবে। আর তুমি সেই মায়াবী কেকের ঘরে প্রবেশ করতে পারবে, আর আমার জাদুর লাঠিটাও ফিরিয়ে আনতে পারবে। কেয়া আর কোনো কথা না বাড়িয়ে ছুরিটা নিয়ে তাড়াতাড়ি করে শাকচুন্নির মায়াবী কেকের ঘরের সামনে যায়। সেখানে গিয়ে দেখে শাকচুন্নিটা ধ্যান করছে। এই শাকচুন্নিটা তো দেখছি ধ্যান করছে, কিন্তু পরিচয় আমায় বলেছিল একে ঘুমের মধ্যে শেষ করতে। এখন ওর ঘুমের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর শাকচুন্নিটা ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগেই কেয়া পরীর জাদুর ছুরি দিয়ে শাকচুন্নিকে আঘাত করে, আর সাথে সাথে শাকচুন্নিটা ধ্বংস হয়ে যায়। এরপর কেয়া সেই জাদুর কেকের ঘরের ভেতর থেকে পরীর জাদুর লাঠিটা নিয়ে আসে এবং পরীকে ফিরিয়ে দেয়। এর বিনিময়ে পরী ওকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয়, যা পেয়ে কেয়া অনেক বেশি খুশি হয়ে যায়। আর কেয়া সেগুলো দিয়ে তার বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়।